হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু রাধা এবং শ্রীকৃষ্ণের এই দুজনকে কেন্দ্র করে অনেক রকমের কথা শুনি। সেগুলো লৌকিক, অলৌকিক, আধ্যাত্মিক সমস্ত রকমের। আবার এর পাশাপাশি আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটাও জাগে যে কেন সবসময় রাধা কৃষ্ণ বলা হয়? কারণ অন্যান্য সমস্ত দেবদেবতাদের নামের আগে কিন্তু শিব, পার্বতী, রাম, সীতা এরকম করে বলা হয়। কিন্তু আহ, একমাত্র রাধা কৃষ্ণের নামের ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু রাধা, তারপর কৃষ্ণ। আগে কিন্তু কৃষ্ণ, রাধা আসছে না। তো আমি এই ভিডিওতে এই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অজানা কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার জীবনের অজানা কিছু তথ্য, যেগুলো হয়তো তুমি, আমি, আমরা অনেকেই জানি না, এমন কিছু তথ্য আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। তো আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা এমন কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে, যেগুলো হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি, কোনো জায়গাতেই শোনোনি। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে প্লিজ তোমরা ভিডিওটা প্লিজ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের 5টা বিরল এবং অজানা তথ্য রইল তোমাদের সকলের জন্য। প্রথম, ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং আসলে নীল ছিল না। অধিকাংশ মানুষ ছবিতে বা সিরিয়ালে শ্রীকৃষ্ণকে নীল রঙে দেখেন, কিন্তু সনাতন শাস্ত্র এবং বেদ অনুযায়ী কৃষ্ণের গায়ের রং নীল ছিল না। এর পেছনের আসল রহস্য তাহলে কি? চলো শুনে নিই। তার গায়ের রং ছিল মেঘশ্যাম বা ঘনশ্যাম, অর্থাৎ বর্ষাকালের মেঘের মতো গাঢ় কৃষ্ণবর্ণ, অর্থাৎ কালো রঙের। তার শরীর থেকে এক ধরনের স্বর্গীয় আভা বা জ্যোতি বের হতো, যাকে চৌম্বকীয় আকর্ষণ বলা যায়। এই আলোর কারণেই দূর থেকে তার ত্বককে অনেকে নীলাভ দেখতেন। 2, শ্রীকৃষ্ণের শরীর থেকে নির্গত হতো এক অদ্ভুত সুগন্ধ। শ্রীকৃষ্ণের শরীরে কোনো কৃত্রিম সুগন্ধি বা চন্দন ব্যবহারের প্রয়োজন হতো না, কারণ তার শরীর থেকে প্রাকৃতিকভাবেই এক অসাধারণ সুবাস বের হতো। এর আসল রহস্য কি? আধ্যাত্মিক গ্রন্থ অনুসারে তার দেহ থেকে অষ্টগন্ধা, 8টি পবিত্র উপাদানের মিশ্রণ এবং পদ্ম ফুলের মতো এক তীব্র ও মনোরম সুগন্ধ ছড়াতো। এমনকি তিনি কোনো স্থান ছেড়ে চলে যাওয়ার দীর্ঘ সময় পরও সেই স্থানটি সুবাসিত থাকত। এই সুগন্ধের কারণে গোপন বৈঠকেও তার উপস্থিতি লুকিয়ে রাখা অসম্ভব হতো। 3, তার শরীরে কখনো কোনো দাগ, বলিরেখা বা বার্ধক্য আসেনি। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে এই পৃথিবীতে মানব রূপে বেঁচে ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কখনো বার্ধক্যের কোনো লক্ষণ দেখা যায়নি। এর পেছনের আসল রহস্য হলো জন্মের সময় তার শরীরে যে কোমলতা ও যৌবন ছিল, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তা একই রকম ছিল। তার ত্বক কখনো কুঁচকে যায়নি, চুলে পাক ধরেনি, এবং তিনি সবসময় এক চির যৌবনা রূপ ধারণ করে রেখেছিলেন। শাস্ত্র মতে তার শরীর সাধারণ পঞ্চভূত, মাটি, জল, বায়ু ইত্যাদি দিয়ে তৈরি ছিল না, তা ছিল সচ্চিদানন্দ বিগ্রহ। 4, শ্রীকৃষ্ণের ধনুকের নাম এবং এক অদ্ভুত প্রতিজ্ঞা। আমরা সবাই শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কথা জানি, কিন্তু খুব কম মানুষই জানেন যে তিনি একজন অত্যন্ত দক্ষ ধনুবর্ধরও ছিলেন। এর পেছনের আসল রহস্য হল শ্রীকৃষ্ণের ধনুকের নাম ছিল সারঙ্গ। এটি ছিল ভগবান বিষ্ণুর পবিত্র ধনুক। এছাড়া তার কাছে
কৌমোদকী নামক একটি গদা এবং নন্দন নামক একটি তরবারি ছিল। তবে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে মহাভারতের যুদ্ধে তিনি নিজে কোনো অস্ত্র তুলবেন না, আর সেই কারণেই তার এই ভয়ঙ্কর অস্ত্রগুলোর প্রদর্শন মহাভারতে দেখা যায়নি। 5. কাল যবনের বধ এবং মুচুকন্দ কৃপা। জরাসন্ধের বন্ধু কাল যবন যখন মথুরা আক্রমণ করে তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সরাসরি যুদ্ধ করে মারেননি, কারণ কাল যবন বর পেয়েছিল যে তাকে কোনো অস্ত্র বা কোনো দেবতা কিংবা কোনো মানব মারতে পারবে না। তাহলে কিভাবে তাকে বধ করা হয়েছিল? বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তাড়া করে অন্ধকার একটি গুহায় নিয়ে যান। সেখানে ইক্ষ্বাকু বংশের রাজা মুচুকুন্দ গভীর ঘুমে মগ্ন ছিলেন, যিনি দেবতাদের হয়ে যুদ্ধ করে ক্লান্ত হয়ে এই বর পেয়েছিলেন যে যে তার ঘুম ভাঙাবে সে পুড়ে ছাই হয়ে যাবে। কৃষ্ণ নিজে পীতাম্বর অর্থাৎ হলুদ পোশাক মুচুকুন্দের গায়ের ওপর দিয়ে লুকিয়ে পড়েন। কাল যবন এসে কৃষ্ণ ভেবে মুচুকুন্দকে লাথি মারে। রাজা চোখ মেলতেই কাল যবন পুড়ে ছাই হয়ে যায়। এখানে কৃষ্ণ নিজের বুদ্ধি ব্যবহার করে শত্রুটি বিনাশ করেন। এবার চলে আসা যাক যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর সঙ্গে এমন অনেক কিছু কথা রয়েছে যেগুলো কখনো কেউ ঠিক বলে, কখনো তাদের প্রেম কাহিনী বলে, কিংবা কখনো কেউ বলে যে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানী মামা এবং মামি এবং ভাগ্নে ছিলেন। এই ধরনের অনেক রকমের কথা আছে। তো এই ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর জীবনের অপ্রাকৃত প্রেম এবং তাদেরকে কেন্দ্র করে যে সৃষ্টির রহস্য, এমন কিছু গোপন আধ্যাত্মিক কথা যা সাধারণ আলোচনার বাইরে, এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপ্রাকৃত প্রেম, গোলকের সৃষ্টি রহস্য এবং এমন কিছু গোপন আধ্যাত্মিক তত্ত্ব যা সাধারণ আলোচনার বাইরে, এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে এনাদের জীবনকে কেন্দ্র করে কিংবা রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে এমন কিছু কথা আছে যেগুলো হয়তো আমি, আপনি, আপনারা অনেকেই জানি না। তো সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমরা হাজারো গল্প শুনেছি। আমরা জানি তাদের বিরহ, তাদের রাসলীলা এবং বৃন্দাবনের সেই মধুর দিনগুলোর কথা। কিন্তু আপনারা কি জানেন রাধা রানী আসলে কে ছিলেন? কেন স্বয়ং ব্রহ্মা বা নারদ মুনিও রাধা রানীর চরণ ধুলি পাওয়ার জন্য কোটি কোটি বছর তপস্যা করেছিলেন? আজকের এই ভিডিওতে আমরা রাধা কৃষ্ণের সম্পর্কের এমন কিছু অলৌকিক এবং গোপন রহস্য উন্মোচন করতে চলেছি যা হয়তো আপনি কোনো সাধারণ প্রবচন বা গল্পে শোনেননি। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি হলো সৃষ্টির সবচেয়ে বড় আধ্যাত্মিক সত্য। 1. সৃষ্টির আদি রহস্য। রাধারানী কোনো সাধারণ নারী নন। অনেকে মনে করেন রাধারানী বৃন্দাবনের এক গোপী ছিলেন যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু পদ্মপুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী সৃষ্টির আগে যখন ব্রহ্মাণ্ড, দেবদেবী বা ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিছুই ছিল না, তখন কেবল এক পরম ব্রহ্মের অস্তিত্ব ছিল। তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। শক্তির বিভাজন। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ যখন নিজের আদি ও পরম আনন্দকে আস্বাদন করতে চাইলেন তখন তিনি নিজেকে দুটি ভাগে বিভক্ত করলেন। তার বাম অঙ্গ কেটে প্রকট হলেন এক পরম সুন্দরী দেবী, তিনিই হলেন আহ্লাদিনী শক্তি শ্রী রাধিকা। একই আত্মার দুই রূপ। শাস্ত্রে বলা হয়েছে যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই রূপ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। অর্থাৎ কৃষ্ণ যদি হন দেহ তবে রাধা হলেন তার প্রাণ। কৃষ্ণ যদি হন শব্দ,
রাধা হলেন তার অর্থ। তাই তাদের মধ্যে কোনো পার্থিব মিলন বা বিচ্ছেদের প্রশ্নই ওঠে না, কারণ তারা আদতে একই পরম সত্তা। 2. যা কেউ জানেন না, গোলক ধামের সেই অভিশাপ। আমরা সবাই জানি কংসের অত্যাচার দমনের জন্য কৃষ্ণ মর্তে এসেছিলেন, কিন্তু রাধারানী কেন মর্তে এলেন এবং কেন তাদের মর্তে বিরহ সহ্য করতে হলো, এর পেছনে রয়েছে গোলক বৃন্দাবনের এক গোপন ইতিহাস। শ্রীদামার অভিশাপ। গোলক ধামে শ্রীকৃষ্ণের অন্যতম সখা ছিলেন শ্রীদামা। একদিন রাধারানীর অনুপস্থিতিতে কৃষ্ণ তার অন্য এক শক্তি বিরজার সাথে লীলা করছিলেন। রাধারানী তা জানতে পেরে ক্রোধ প্রকাশ করেন। শ্রীদামা তার আরাধ্য কৃষ্ণের প্রতি রাধার এই ক্রোধ সহ্য করতে না পেরে রাধারানীকে অভিশাপ দেন যে তাকে মর্তলোকে এক সাধারণ মানবী হিসেবে জন্ম নিতে হবে এবং 100 বছর ভগবান শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে হবে। শ্রীকৃষ্ণের ইচ্ছা। আসলে এই অভিশাপটি ছিল শ্রীকৃষ্ণেরই এক গোপন লীলা। তিনি মর্তবাসীকে প্রেমের চরম পরাকাষ্ঠা বা বিরহ প্রেম শেখানোর জন্যই এই লীলার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। রাধারানী মর্তে না এলে পৃথিবী কখনো জানতে পারত না যে কাউকে না পেয়ে কিভাবে তাকে নিজের আত্মার মধ্যে বাঁচিয়ে রাখা যায়। 3. মহাভাব এবং অনপীর্ত চরিং চিরাত। রাধারানীর প্রেমকে শাস্ত্রে বলা হয়েছে মহাভাব। এই মহাভাবের অবস্থা সাধারণ মানুষের কল্পনার বাইরে। 1. কৃষ্ণের চাতুরী। শ্রীকৃষ্ণ হলেন অলীক ব্রহ্মাণ্ডের নায়ক। সবাই তাকে পাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যাকুল থাকেন রাধারানীর প্রেম পাওয়ার জন্য। রাধার প্রেমে এমন এক জাদু আছে যা ঈশ্বরকেও দাস বানিয়ে দেয়। 2. গোপন তত্ত্ব। রাধারানী যখন কৃষ্ণের জন্য কাঁদতেন তখন তার চোখের জল মাটিতে পড়ার আগেই বাষ্প হয়ে যেত, কারণ সে বিরহের উত্তাপ ছিল কোটি সূর্যের চেয়েও বেশি। কৃষ্ণ রাধার এই প্রেমের গভীরতা নিজে অনুভব করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন, আর সেই কারণেই কলিযুগে শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব এবং গায়ের স্বর্ণালী কান্তি নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, যাকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু নামে জানি। এটা রাধাকৃষ্ণ তত্ত্বের সবচেয়ে বড় গোপন রহস্য। 4. রাধা কৃষ্ণের অপ্রাকৃত বিবাহ ও অয়ন ঘোষের সত্য। লৌকিক গল্পে বলা হয় রাধারানীর বিয়ে হয়েছিল অয়ন ঘোষের সাথে, কিন্তু আদি শাস্ত্র ঘেঁটে দেখলে এক আশ্চর্য সত্য সামনে আসে। 1. ভান্ডির বনের অলৌকিক বিবাহ। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী বৃন্দাবনের ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মা পুরোহিত সেজে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অলৌকিক বিবাহ সম্পন্ন করিয়েছিলেন। তাই আধ্যাত্মিক দিক থেকে রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণের পত্নী। 2. অয়ন ঘোষের রহস্য। মর্তের নিয়মে রাধারানীর বিয়ে যার সাথে হয়েছিল সেই অয়ন ঘোষ বা অভিমন্যু আসলে শ্রীকৃষ্ণেরই এক পরম ভক্ত। যোগমায়ার প্রভাবে অয়ন ঘোষ যখন রাধারানীকে স্পর্শ করতে পারেননি, রাধারানীর যে রূপ অয়ন ঘোষের ঘরে ছিল তা ছিল মায়া রাধা বা ছায়া রাধা। আসলে রাধারানী সর্বদাই কৃষ্ণের ধ্যানে মগ্ন থাকতেন। 5. বিরহ নয় মিলন। কেন রাধার নাম কৃষ্ণের আগে নেওয়া হয়? ভিডিওর এই অংশে আমরা জানব কেন আমরা কৃষ্ণ রাধা বলি না, সবসময় রাধা কৃষ্ণ বা রাধে শ্যাম বলি। 1. শক্তির প্রাধান্য। সনাতন ধর্মে শক্তি ছাড়া শক্তিমান অচল। কৃষ্ণ হলেন চালক, কিন্তু কৃষ্ণকে যিনি চালিত করেন তিনি হলেন রাধা। রাধারানীর অনুমতি ছাড়া কেউ কৃষ্ণের কৃপা পেতে পারে না।
2. বাঁশির গোপন বাণী। শ্রীকৃষ্ণের হাতের বাঁশিটি সবসময় একটা শব্দই উচ্চারণ করে, রাধা। কৃষ্ণ যখনই বাঁশিতে ফু দেন তখন তিনি আসলে রাধারানীর নাম জপ করেন। 1. পরম সত্য, রাধা ও কৃষ্ণের কখনো বিচ্ছেদ হয়নি। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যখন মথুরা বা দ্বারকায় গেলেন তখন লৌকিক জগতের মানুষের চোখে তাদের বিরহ ঘটেছিল, কিন্তু আধ্যাত্মিকভাবে রাধারানী কৃষ্ণের হৃদয়েই বিরাজ করতেন। দ্বারকার রানী রুক্মিণীও একদিন স্বীকার করেছিলেন যে কৃষ্ণের প্রতিটি রক্তবিন্দুতে কেবল রাধার নাম খোদাই করা আছে। ভক্তগণ, রাধা কৃষ্ণের এই সম্পর্কের কোনো জাগতিক নারী পুরুষের দেহ সর্বস্ব প্রেম নয়, এটি হলো আত্মার সাথে পরমাত্মার মিলনের এক চিরন্তন মহাকাব্য, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, আছে কেবল সম্পূর্ণ আত্মসমর্পণ। আজকের এই বিশেষ তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জয় শ্রী রাধে। আপনার বন্ধুদের সাথে এই গোপন আধ্যাত্মিক কথাগুলো শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।